আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন। আর আল্লাহ পাকের ভালোবাসা এটা তো দুনিয়া আখিরাতে সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় জিনিস। যে আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে গেল তার চেয়ে বড় কামিয়াব আর কে হতে পারে? সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা, যে ব্যক্তিরা অঙ্গীকার পুরা করে, ওয়াদা রক্ষা করে এবং আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আর আল্লাহ পাক মুত্তাকিনদেরকে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ ওই লোকগুলোকে পছন্দ করেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, হাদিস নাম্বার 5614, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 6040, আন্তর্জাতিক নাম্বার। তো সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে, একজন মানুষকে আল্লাহ ভালোবাসলে তার প্রতিদানটা, তার পরিণামটা কেমন হয়, কত সুন্দর হয়, এর বর্ণনা দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله عبدا نادى জিবরিল। হাদিসে কুদসি, যখন কোনো বান্দাকে ভালোবাসেন, কোনো বান্দাকে যখন আল্লাহ পাক পছন্দ করেন, নাদা জিবরিল, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, জিবরিলকে ডাকেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু। আল্লাহ পাক হযরত জিবরিলকে বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমি জিবরিল ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করো। আল্লাহ পাকের এই কথার কারণে হযরত জিবরিল ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করেন, ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিল ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন। এরপরে ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, হযরত জিবরিল আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে তাদের মধ্যে ঘোষণা করে দেন, এলান করে দেন। হযরত জিবরিল বলেন, ইয়ালামু আন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, হে ফেরেশতার দলেরা, তোমরা জেনে রাখো আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসেন, ফাহিব্বুহু, তোমরা সবাই ওই ব্যক্তিকে ভালোবাসো। এরপরে জিবরিলের ঘোষণার পরে ফায়ুহিব্বুহু আহলুস সামা, আসমানের সব ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। এই ব্যক্তিকে যখন আসমানের সব ফেরেশতারা ভালোবাসতে শুরু করে, সুম্মা ইউযাউ লাহুল কবুলু ফি আহলিল আরদি, আল্লাহর নবী বলেন, যখন আসমানের সব ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে, তখন আল্লাহ পাক জমিনের মানুষের মধ্যে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। জমিনের মানুষগুলো ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে, জমিনের মানুষের কাছে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা দিন দিন বাড়তে থাকে। এই জন্য দেখা যায় একজন আলেম মারা গেছে, হাজারো মানুষ তার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, চট্টগ্রাম থেকে চলে আসছে, ঢাকা চলে আসছে তো জানাজার জন্য, মানুষ আফসোস করে তার জন্য, মানুষের স্রোত নামে একজন আলিমের জানাজা। এটা হচ্ছে সুম্মা ইউযাউ লাহুল কবুলু ফি আহলিল আরদ, আসমানের মধ্যে যখন ভালোবাসা শুরু হয়ে যায়, তখন আল্লাহ পাক জমিনের মানুষের মধ্যে তার দিলের মধ্যে ভালোবাসা দিয়ে দেন, গ্রহণযোগ্যতা দিয়ে দেন। মানুষ তার পেছনে ছুটে তার জানাজার জন্য মানুষ দৌড়ে যায়। আরেক